হ্যাঁ, খুব সুন্দর ইনিশিয়েটিভ, বাংলা জাতীয় গর্ব। অনেকেই ওরা আজকে অ্যাওয়ার্ড করবেন, অ্যান্ড ইটস অলওয়েজ বিন আ গ্রেট প্লেজার অ্যান্ড আ মোটিভেশনাল ইন্ডেক্স টু বি অ্যাওয়ার্ডেড। সো ভালো। আমাদের তো একটা রেগুলার ফাইটের মধ্যে থাকি, তার মধ্যে এইসব মোটিভেশন নিশ্চয়ই খুব ওয়ার্দি অফ আস। জাতীয় গর্ব নামটার মধ্যে একটা জাতীয় কথাটা যখন আসছে তার সঙ্গে বাংলা জুড়েছে, এটার মধ্যে একটা প্রাইড তো আছে নিশ্চয়ই। তো আমার মনে হয় যে এটা প্রথম বছর শুরু হচ্ছে, আরো ভালো করে শুভকামনা জানাই যাতে আরো উত্তরোত্তর সামনে এগিয়ে যায়। আমার মনে হয় যে বাংলায় যখনই কোনো রকম অনুষ্ঠান হয় আমার ভীষণ ভালো লাগে, কারণ বেঙ্গল থেকে যখনই আমাদের শিল্পীদের প্রত্যেকে আমাদের এই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে, কারণ এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি শুধু সিনেমা নয়, তার সঙ্গে গান, মিউজিক, অনেক কিছু আর্ট, এভরিথিং জুড়ে আছে, এবং সেখানে যখন প্রত্যেকের স্বীকৃতি পান এবং তাদের দেওয়া হয়, সেটা আমাদের কাছে সবচেয়ে বড় পুরস্কার, সেটা সবচেয়ে বড় রিওয়ার্ড। এবং এরকম যে একটা সুন্দর অনুষ্ঠান একটা প্রপার্টি ক্রিয়েট করেছে, তার জন্য আমি ধন্যবাদ দেব কমপ্লিটলি এই ম্যানেজমেন্টের পেছনে যারা আছেন, কারণ একটা ভালো অনুষ্ঠান তৈরি করতে গেলে অক্লান্ত পরিশ্রম করতে হয়, সেটাকে একটা আস্তে আস্তে বাচ্চার মতন বড় করে। তো আমরা প্রত্যেকে আছি ওর পাশে, যে এটা পুরোটা এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং প্রতি বছর আমার মনে হয় আমরা প্রত্যেকে থাকবো, এবং ভীষণ ভালো লাগছে। আর আমি একটা অদ্ভুতভাবে এখানে আজ এসেছি, কারণ আমি ছিলাম না, একটা কাজে এসেছিলাম, এবং আমি যেহেতু একটু কম থাকি বম্বেতে, তো এটা যখন আমার কাছে ডাক করলাম আমি নিশ্চয়ই যাব, অন্তত আর কিছু হোক না হোক একটা পাশে দাঁড়ানো, একটা সাপোর্ট করার দরকার অলওয়েজ হয়, কারণ এটা যেহেতু আমাদের বাংলার গর্ব, বাংলার চলচ্চিত্র এবং বাংলার সঙ্গে জড়িয়ে আছে, তো আমরা সবসময় আছি এবং থাকবো। থ্যাংক ইউ। হ্যাঁ, যে কোনো অ্যাওয়ার্ডই সব মানে ইন্সপায়ার করে মানুষকে। তো আমার মনে হয় যত অ্যাওয়ার্ড, যত নতুন নতুন অভিনেতা অভিনেত্রী বা ডিরেক্টররা পাবে, তত বেশি ইন্ডাস্ট্রির পক্ষে ভালো, কারণ অ্যাওয়ার্ড তো আরও ভালো কাজ করার ইন্সপিরেশন দেয়। আমরা যারা অনেক বছর ধরে কাজ করছি, হ্যাঁ ডেফিনেটলি অ্যাওয়ার্ড পেলে ভালো লাগে, কিন্তু আমার মনে হয় আমাদের থেকেও বেশি যারা নতুন ঢুকছে তাদেরকে উৎসাহিত করাটা অনেক বেশি জরুরি। একদম। এবং কোথাও গিয়ে স্মৃতির পাতায় আজকে ডুব দেবেন অনেকেই, যারা জাতীয় গর্ব যেহেতু অনুষ্ঠান। এত কঠিন ব্যাপারে আমি বলতে পারছি না, স্মৃতির পাতায় ডুব দিয়ে এটা আমি ভেবে নিয়ে বলছি। আমি ধন্যবাদ জানাচ্ছি উদ্যোক্তাদের এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, এবং মানে এই নামটা, যে ট্যাগটা ওনারা দিয়েছেন যে বাংলার জাতীয় গর্ব, এইরকম আমি কিছু এখনো নিজে হয়ে উঠতে পারিনি, তবে ওই প্রসেসের মধ্যে আছে। কিন্তু ফরচুনেটলি যেহেতু ভগবানের আশীর্বাদে আমার বাবা মার সুফলের জন্য একটা জাতীয় পুরস্কার পেয়েছিলাম, সেই জন্য আমি আসার সুযোগ পেয়েছি এখানে, আমার খুব আনন্দ হচ্ছে। তবে সত্যি সত্যি একদিন না একদিন এই জাতীয় গর্ব হয়ে ওঠার চেষ্টা তো করবো। কি বলবো বলো তো, আমি লোক দেখতে এসেছি, সত্যিকার বলবো, আমি যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে তাদের কাছাকাছি তো ওরকম যেতে পারিনি, তাদের দেখার জন্য আমি এসেছি, সত্যি কথা বলছি। আমি এখানে শুনেছি 1988-এ কেউ পেয়েছে এরকম অ্যাওয়ার্ড, হুইল চেয়ারে করে আসছে। তারা কারা, তাদের দেখতে আমার আসা, আর কিচ্ছু নয়। তাদের থেকে অনুপ্রেরণা পাবো কিনা জানি না, দেখতেই আমার আসা। বাংলার গৌরব, যারা জাতীয় গৌরব, বাংলা তো অনেকভাবে পৃথিবীকে, আমাদের দেশকে গর্বিত করেছে। আর ফিল্ম ইজ এ ভেরি ভেরি স্ট্রং মিডিয়াম, যেটার মধ্যে দিয়ে অনেক কিছু বলা যায়, অনেক কিছু বলার সুযোগ থাকে, অনেক দূর অবধি সেটা পৌঁছায়। আজকে এই যারা
মানে এরম একটা সম্মান পেয়েছে তাদের আমরা বাংলা থেকে আবার করে সম্মানিত করছি। এই অ্যাকনলেজমেন্টগুলো বোধহয় সমস্ত আর্টিস্টকেই খুব ইন্সপায়ার করে। এগুলো হতে থাকুক, যাতে প্রত্যেকে তাদের কাজের সম্মানটুকু যেন পায়, সেটাই আমাদের সবার প্রার্থনা। এরকম জায়গায় আসতে সকলেরই ভালো লাগে, আমারও ভালো লাগছে। এককালে এরকম জায়গায় বড্ড বেশি হাঁটাহাঁটি করতাম, এখন দুটোকে ব্যালেন্স করে চলি। সিরিয়াল করে ছেড়ে দিয়েছি, সিনেমা করি, ওটিটি করি, মঞ্চটা করি খুব ভালো করে। কাবুলিওয়ালা তো আমার হিট প্রোডাকশন, এখন জলসাঘর নিয়ে মেতে উঠেছি, নেক্সট জলসাঘর। আর এরকম সন্ধ্যায় আসতে পেরে আর আমি আমন্ত্রিত হয়ে পুলকিত, আপ্লুত। কত বাংলা ভালো ভালো বাংলা বলে না মানুষ, আমি অত জানি না, কিন্তু মন থেকে খুব ভালো লাগে। আর যারা আসবে তারা সবাই এত কাছের, সবাই এসে কেউ বিডিদা, কেউ আঙ্কেল, এই বোম্বাই এসে একটু পায়ের ধুলে নেবে। আমি খুব আড়ষ্ট বোধ করি, কিন্তু খুব ভালো লাগে। মানুষগুলো খুব ভালো, তো খুব ভালো লাগে। ভালো ইনিশিয়েটিভ এঞ্জেল ক্রিয়েশনসের। থ্যাংক ইউ টু সঙ্গীতা সাহা আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। স্বীকৃতি পেলে কার না ভালো লাগে, দর্শকদের ভালোবাসার সঙ্গে সঙ্গে এই টোকেন অ্যাপ্রিসিয়েশনগুলো খুব ম্যাটার করে, আমার কাছে করে। সো আই এম রিয়েলি গ্রেটফুল টু দেম। বাংলার জাতীয় গর্ব, যেটা আমার মনে হয় তাদের ফার্স্ট আই উইশ দেম অল দ্য বেস্ট। আর আশা করবো ভবিষ্যতে এটা আরও লার্জ স্কেলে এই অনুষ্ঠানটা নেবে। প্রথম কথা, এটা জাতীয় পুরস্কার প্রাপ্ত বাংলার যারা এবং বহু বছর ধরে যারা পেয়ে আসছে, পুরো এই এত মানুষকে একটা মানে কি বলবো ফেলিসিটেট করা, উইচ ইজ আ ভেরি মানে ইউনিক একটা এন্ডিয়েভার। সেটার জন্য কনগ্রাচুলেশনস টু এভরিওয়ান। আর আমরা বিশেষত মানে ভীষণ কি বলবো অভিভূত এবং আনন্দিত যে পুরস্কার পাবার পর আবার সেটাকে নিয়ে একটা রিভিজিট উইচ ইজ এক্সট্রিমলি হামলিং। ইটস ভেরি হার্ট ওয়ার্মিং। যে কোনো পুরস্কার একটা স্বীকৃতি তো, এবং জাতীয় স্তরে যখন সম্মানটা দেওয়া হয় তার একটা কদর বা গুরুত্ব থাকে। তো সেইখানে দাঁড়িয়ে যখন একটা জাতীয় সম্মান পাওয়ার পরে সেটাকে আবার তার দেশের মানে তার শহরে তার রাজ্যে সেটাকে আবার নতুন করে একটা স্বীকৃতি দেওয়া হয়, তো সেটা মানে সেটা একটা বাড়তি পাওয়া। খুবই ভালো লাগছে। এটা অভিনব প্রচেষ্টা, পুরস্কার নিয়ে পুরস্কার তো ভালো লাগছে খুব। আসছে অতি উত্তম, তারপরে এপ্রিলে পদাতিক, আসছে পুজোর সময়। আর এখন ভূস্বর্গ ভয়ঙ্কর শুটিংয়ে যাচ্ছে কাশ্মীরে। খুবই ভালো, খুবই ভালো। হি ইজ ইভলভড অ্যাজ অ্যান অ্যাক্টর আ লট। অনুভব কাশ্যপ বাংলার ভালো প্রশ্ন। তোমার ক্রিয়েশনের মধ্যে তোমার 2024 কোনটা মনে হয় যে একটু অন্যরকম? পদাতিক। প্রত্যেক কাজের স্বীকৃতি তো সবসময় খুব ভালো লাগে। আর এটা তো ডাবল বোনাস, কারণ যেই কাজের জন্য একবার আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, প্রেসিডেন্টস সম্মান পেয়েছি, সেইটাকে মনে করে আজকে আবার এই যে এঞ্জেল ক্রিয়েশনস একটা জিনিস ইভেন্ট অর্গানাইজ করেছে, যে আমাদেরকে স্মরণ করে আবার সেই দিনটা মনে করিয়ে দেওয়া, তো এটা খুব বড় পাওনা। অ্যান্ড উই আর অল ভেরি ভেরি হ্যাপি। এরা যে উদ্যোগটা নিয়েছে তাদেরকে মানে কি শুভেচ্ছা বার্তা? তাদেরকে বলবো যে সত্যি এর আগে সেভাবে কেউ ভাবেনি এরকমভাবে। এক দুবার হয়েছে আগে যে সমস্ত যারা ন্যাশনাল অ্যাওয়ার্ডস পেয়েছে তাদেরকে এক জায়গায় এক ছাদের তলায় এনে তাদেরকে ফেলিসিটেট করা। তো এঞ্জেল ক্রিয়েশনসের আমি বলবো খুবই একটা সেন্সিটিভ অ্যাপ্রোচ, আমার খুব ভালো লাগছে। এই বছরে তোমার কি কি প্রজেক্ট দেখতে পাবো? এইটা ক্রমশ প্রকাশ্য কিছু ইংরেজিতে দেখতে পাবেন, হ্যাঁ দেখতে পাবেন আশা করছি। বলার কিছু নেই, আজকে দিনটা তো ফিল করার, অনুভব করার, সেলিব্রেট করা তাদেরকে নিয়ে যারা আমাদেরকে গর্বিত করেছেন। আর এঞ্জেল ক্রিয়েশন এবং সঙ্গীতাকে ধন্যবাদ জানাই এই ধরনের একটা অভূতপূর্ব এবং অতি সুন্দর একটা ভাবনা চিন্তা নিয়ে পোষণ করার এবং সেটাকে বাস্তবায়িত করার জন্য। আগামী দিনে আরও ভালো ভালো কিছু এই ধরনের ইভেন্টস হোক, তারা হোস্ট করুক, আমি এই আশাই করব। এবং তাতে যেটা হয়, শুধু যারা জাতীয় পুরস্কার পেয়েছেন তারা নয়, তারা তো আছেনই, আজকের দিনটা তো তাদেরকে দিয়ে সেলিব্রেট করারই দিন, কিন্তু যারা
অভিনয় জগতের সঙ্গে যুক্ত, যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, মানে সে যে সেগমেন্টই হোক, টেকনিশিয়ান হোক, ডিরেক্টরস হোক, ক্রিয়েটিভ দিক হোক, প্রোডাকশন দিক হোক, তাদের মধ্যে একটা বাড়তি উদ্দীপনা, একটা বাড়তি উৎসাহ তৈরি হয়, যাতে ভালো ভালো কাজ আরও করতে পারে। কাজের পরে তোমরা যখন একটু অ্যাওয়ার্ড পাও, সেটা তোমাদেরকে কতটা স্টার্ট হয়? দেখুন, অ্যাওয়ার্ড তো অবশ্যই সবসময় ভালো লাগে পেতে। অ্যাওয়ার্ড পাওয়া মানে কোথাও একটা অঙ্কিত হয়ে যাওয়া যে অমুক বছর অমুক অ্যাওয়ার্ডটা অমুক লোকে পেয়েছিল, কিন্তু আসল উপহার হলো, আসল পুরস্কার হলো জনতার ভালোবাসা, মানে মানে আমজনতার ভালোবাসা, সেটাই আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। ভালো লাগছে, মানে কি বলবো, যেটা সবাইকেই বলছি বারবার করে, যে আমাদের প্রত্যেকের লাইফে কম বেশি স্ট্রাগল থাকে। আমরা প্রত্যেকের লাইফে কিছু, মানে আমার লাইফে যেমন কোনো গোল নেই, কোনো যে এই অবধি আমাকে পৌঁছাতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো প্রত্যেকটা মানুষ স্ট্রাগল করে, ওঠানামা দেখে। আমিও আমার লাইফে অনেক স্ট্রাগল করেছি, ওঠানামা দেখেছি, অনেক কিছু ফেস করেছি। দেন এত কিছু, মানে এই জার্নিটার পরে যখন এরকম একটা দিন আসে, এরকম একটা মুহূর্তে সাক্ষী হতে পারি, তো এটা একটা সত্যি একটা প্রাইড মুভমেন্ট, আমার খুবই ভালো লাগার জায়গা। আর আমি এন্টায়ার টিমের কাছে গ্রেটফুল যারা আমাকে এই সুযোগটা দিয়েছে। তো ইট রিয়েলি মিনস আ লট। আমি বেঙ্গলকে ন্যাশনাল লেভেলে রিপ্রেজেন্ট করার সুযোগ পেয়েছি। সেই সুযোগটা আর কেউ নয়, দ্য ম্যান হিমসেলফ ঋত্বিক রোশন আর দ্য কম্পোজার ডুও বিশাল শেখর স্যারের কাছে আমি অত্যন্তভাবে গ্রেটফুল যে এই সুযোগটা আমাকে দিয়েছে। আমি কোনোদিন সিরিয়াসলি বিশ্বাস করে ভাবিনি কোনোদিন। আমি স্বপ্ন দেখেছিলাম অনেক বড় বড়, যে হ্যাঁ আমি নর্থ বেঙ্গলের ছোট্ট একটা গ্রাম শেরপুর গ্রামে আমি ছেলে, সেই মাটির বাড়িতে বসে রেয়াজ করা, আমার ওয়াইফের ব্লাড বিক্রি করে দেওয়া আমার তানপুরা কেনার জন্য। তো এই সমস্ত ফেস করে আসার পর যখন কেউ ঋত্বিক রোশনের জন্য গান গায়, বা তার প্রথম গানটা সেটা বলিউড ডেবিউ ঋত্বিক রোশনের জন্য, বা সেই গানটা বিশাল শেখর এরকম স্যারের মধ্যে এরকম কম্পোজার ডুও করে, তো এটা একটা সত্যি, মানে আমি ওনাদের কাছে গ্রেটফুল যে আমাকে এই সুযোগটা ওনারা দিয়েছেন। আর তার জন্য আজকে আমি এই মুহূর্তটা সাক্ষী হতে বললাম। আমি সবার কাছে গ্রেটফুল। থ্যাংক ইউ, অনেক অনেক আশীর্বাদ করছি। পছন্দের যে কোনো একটা গানের দুটো লাইন যদি আমাদেরকে শেয়ার। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি বাউলের মন্দারে, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তোমরা, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তোমরা, হৃদয় জুড়ে। আচ্ছা, মানে যারা পেছনে আছেন ছবিতে তাদের সামনে দাঁড়িয়ে কথা বলাটা ইজ এ প্রিভিলেজ, কারণ কোনোদিন ভাবিনি যে, হয়তো ভেবেছিলাম ছোটোবেলায় যে অভিনয়ে আসবো, বাট এইখানে দাঁড়িয়ে যে মানে সেই ব্যাপারে কথা বলতে পারবো সেটা কোনোদিন ভাবিনি। তো ইটস অ্যান অনার যে ওনারা আমাকে এখানে ডেকেছেন, এবং ভালো লাগছে, শুনেছি কিছুতে দেবেনও, সেজন্য আরও খুশি। আজকের এই সন্ধ্যাটা ডেফিনেটলি একটা খুবই তাৎপর্যপূর্ণ সন্ধ্যা, যেখানে আমাদেরকে যারা গর্বিত করেছে, বাংলাকে যারা গর্বিত করেছে এত বছর ধরে, এত যুগ ধরে, তাদেরকে স্বীকৃতি জানানো, তাদেরকে আবার নতুন করে একটা তাদের যে পুরোনো যে অ্যাচিভমেন্টগুলোকে আবার নতুন করে একটা ব্রাশ আপ করে সবাইকে স্বীকৃতি দেওয়া, এটা ডেফিনেটলি আমাদের সবাইকে প্রেরণা যোগাবে। এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে, ডিরেকশন হোক, অ্যাক্টার্স হোক, সঙ্গীত হোক, যারা যারা এই জাতীয় পুরস্কার পেয়েছেন, তাদের সবারই একটা সবার জন্য একটা দারুণ ব্যাপার, যেটা এটা যদি প্রত্যেক বছর হয় তাহলে ডেফিনেটলি ইটস সামথিং টু লুক ফরওয়ার্ড টু। এবং যারা পাবেন, যারা পেয়েছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে সন্ধ্যাটা এনজয় করুন সবাই। খুবই আনন্দের বিষয়, বাংলা থেকে যারা যারা জাতীয় পুরস্কার নিয়ে এসে বাংলাকে গর্বিত করেছেন, তাদের যে কাজ, তাদের যে কীর্তি, সেটাকে সেলিব্রেট করা হচ্ছে, সেটা খুবই আনন্দের বিষয়। এবং সেরকম একটা অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরেছি, সেটা আমার জন্য খুব বড় বিষয়। নিউ জেনারেশনকে কি বার্তা দেন? নিউ জেনারেশনে আমি বার্তা দেওয়ার কেউ নই। আমি নিজেকে ওল্ড জেনারেশনের প্রতিনিধি মনে করি না। আমি নিজেই এখন শিখছি আমার সিনিয়রদের কাছ থেকে। সবাই মিলে, মানে যারা শিল্প নিয়ে আছি, তারা যদি তাদের জীবনচর্চার মধ্যে আমরা সবাই সেই শিল্পটাকে বজায় রাখতে পারি,
মানে আমাদের জীবন চর্চার থেকে সেটা যাতে আলাদা না হয়ে যায়, যে আমরা করি একরকম কিন্তু আমাদের জীবন চর্চা আরেক রকমের, সেটা যদি না হয় সবার জন্য সেটা ভালো। হ্যাঁ, ডেফিনেটলি খুবই ভালো লাগছে। আমাদের মানে কালিগস যারা রয়েছে, সিনিয়র্স যারা রয়েছে, তাদের সাথে বহুদিন পর দেখা হচ্ছে একসাথে, খুবই ভালো লাগছে। ডেফিনেটলি একসাথে কাজ তো হয় এবং আলাদা করে একটা ইভেন্টে দেখা হওয়া ডেফিনেটলি একটা ভালো লাগা। এখন তো একটা সিরিয়ালে দেখা যাচ্ছে কি করে কই মনের কথা, হ্যাঁ না কার কাছে কই মনের কথা। এক্স্যাক্টলি। তো তোমার এরপর কি কি প্রজেক্ট আছে? দেবী চৌধুরানী করছি, আর শিবপুরের প্রিকুয়েল লেখা চলছে, এবং রাম কমলদার ছবি বিনোদিনী একটি নটির কথা, ওটাও রিলিজ হবে সামনে। থ্যাংক ইউ সো মাচ অ্যাঞ্জেল ক্রিয়েশনকে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে প্রেজেন্ট দেওয়ার জন্য। আর আপনারা তো সবাই জানেনই এই অনুষ্ঠানটা কিসের জন্য, যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে তাদেরকে রিগার্ডস দেওয়ার জন্য এই অনুষ্ঠানটা, এবং তাদের সাথে সাথে আমাদেরকেও নেমন্তন্ন করা হয়েছে, এখানে আমাদেরকে এখানে আহ্বান জানানো হয়েছে। সো খুবই থ্যাঙ্কফুল অ্যাঞ্জেল ক্রিয়েশনের কাছে যে আমাদেরকে ইনভাইট করা হয়েছে, আমরা এসেছি, এবং যত গুণীরা এখানে রয়েছেন তাদের সবাইকে অনেক রিগার্ডস, অনেক রেসপেক্ট। তাদেরকে দেখেই আমাদের এখনকার জেনারেশন আরও এগোতে চাইবে, বড় হতে চাইবে। সো অল দ্য বেস্ট টু অ্যাঞ্জেল ক্রিয়েশন, আরও এরকম প্রোগ্রাম ওরা করুক, এটাই বলবো ব্যাস। না, খুবই ভালো লাগছে, এটা অদ্ভুত, খুবই মানে সুন্দর ইনিশিয়েটিভ, এবং এটা আগে কেন হয়নি, মানে আমি যখন শুনলাম তখন মনে হলো যে এটা তো খুব দারুণ ব্যাপার, এবং কোথাও কি একটা হিস্ট্রি, মানে অ্যাকচুয়ালি খুবই মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড এর দিকে পুরো সমগ্র দেশ তাকিয়ে থাকে, এবং সে তাদেরকে সেই সমস্ত অ্যাওয়ার্ড দিতে সম্মানিত করেন। খুব বড় ইনিশিয়েটিভ, ফলে আমি সাধুবাদ দেব ইনিশিয়েটিভ। থ্যাংক ইউ। ভীষণ ভালো লাগছে, এবং আমরা শিল্পীরা ডেফিনেটলি যেরকম মঞ্চে দাঁড়িয়ে হাততালি পেতে ভালো লাগে, সিরিয়ালে টিআরপি হলে ভালো লাগে, ওটিটি তো সাবস্ক্রিপশন বেশি হলে ভালো লাগে, ভিউজ বেশি হলে ভালো লাগে, সিনেমার টিকিট বেশি বিক্রি হলে ভালো লাগে, সেরকমভাবে অ্যাওয়ার্ড পেতেও আমাদের সবারই ভালো লাগে। এবং আজকে ডেফিনেটলি খুব স্পেশাল, বিকজ আমাদের বাংলা থেকে যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে তাদের সবাইকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, এবং এখানে আমাকেও ডাকা হয়েছে, আমাকেও বলেছে অ্যাওয়ার্ড দেবে ওরা, কারণ ওটিটিতে আমার কন্ট্রিবিউশন নিয়ে। তো আমি জানি না আমি কতটা কি করতে পেরেছি, কিন্তু হ্যাঁ আমি আমার 100% দিয়ে কাজ করেছি, এবং দর্শকের সেটা ভালো লেগেছে, এটাই সব থেকে বড় পাওনা। এবং অ্যাওয়ার্ড পেতে তো সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে, তো দ্যাটস ইট, ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে, এরকম একটা অনুষ্ঠান হচ্ছে। আমি কালকে উত্তরাখণ্ড থেকে ফিরেছি, আমি ভাবিনি আসতে পারবো, তো সবটাই ম্যানেজ হয়ে গেল, শুটিংটাও হয়ে গেল এবং আসতে পারলাম এরকম একটা অনুষ্ঠানে, বাংলার জাতীয় গর্ব, এবং খুব ভালো লাগছে। আমি এর আগে কখনো এই অনুষ্ঠানটায় আসিনি, আমার ইনভিটেশন ছিল গত বছরও বোধহয়, কিন্তু আসতে পারিনি, এবছর আসতে পারলাম এবং সবে ঢুকছি, এবার ভেতরে গেলে বুঝতে পারবো, নিশ্চয়ই ভালো লাগাটা আরও বাড়বে। থ্যাংক ইউ। মানুষেরা আছে আজকে এই অনুষ্ঠানে, আমরা তার কম্প্যারিজনে অনেক ছোট, বাট উই আর ভেরি হ্যাপি টু বি আ পার্ট অফ ইট, অ্যান্ড আই থিঙ্ক ইট ইজ আ বিউটিফুল ইনিশিয়েটিভ। যারা এত বড় ন্যাশনাল অ্যাওয়ার্ডিজ তাদের কে নিয়ে আজকে এই সেলিব্রেশনটা হচ্ছে, আই থিঙ্ক ইটস আ বিউটিফুল ইনিশিয়েটিভ, অ্যান্ড উই আর ভেরি থ্যাঙ্কফুল টু বি আ পার্ট অফ ইট। সম্মানগুলো তোমাদের কতটা আরো বেশি দায়িত্ব বাড়ায় বা নিজেদের আমার নিজের বিষয় না বলে আমরা বলি একটা ইন্ডাস্ট্রি হিসেবে এটা আমাদের জন্য গর্বের ব্যাপার যে আমাদের ইন্ডাস্ট্রির আজকে এত নাম করা ব্যক্তিগণ তারা বাইরে যাচ্ছে এবং তারা ন্যাশনাল লেভেলে স্বীকৃতি পাচ্ছে, এটা আমাদের জন্য একটা বিশাল বড় পাওনা এবং প্রত্যেকটা বাঙালির গর্ববোধ হওয়া উচিত। আই এম সো প্রাউড টুডে, যেমন আরও অন্যান্য সকলের সাথে রয়েছে, আজকে রামদা আমাদের সাথে রয়েছে, আমাদের অনেক পুরনো অ্যাসোসিয়েশন অ্যান্ড সবাই রয়েছে এখানে, অ্যান্ড সকলের সাথে আমাদের খুব ভালো পরিচয়। আমরা একটা ছোট্ট পরিবার, ছোট ইন্ডাস্ট্রি তো, ছোট পরিবারের মতো। সেই পরিবারের মানে যে কোনো মানুষ যখন অনেক বেশি উন্নতি করে বা তারা স্বীকৃতি পায় বা তারা সম্মান পায়, সেটা আমাদের বুক ফুলে ওঠে। আজকের ইভেন্টটাতে আমি ভীষণ হ্যাপি, কারণ এটা একটা কালচারাল ফাংশন, আর সেখানে আমরা সবাই একসাথে এসেছি। আমি বম্বে থেকে এসেছি, অনেকে বম্বে থেকে এসেছে, টনিদা এসেছেন, অনেকে নানান জায়গা থেকে এসেছে, ইমন এসেছে, রূপম ইসলামও আসবে শুনলাম। তো আই এম ভেরি হ্যাপি দ্যাট মাই ফ্রেন্ড ইয়াশ অ্যান্ড
নুসরাত both came and they encouraged the talent. So এইটাই আমার মনে হয় যে ট্রু বাংলা, যেখানে একে অপরের প্রতি সেই ভালোবাসাটা দেখানো, সেই শ্রদ্ধাটা দেখানো, এটার জন্য আমার মনে হয় যে আমি না, and I think it is high time as বাঙালি, আমাদের কেন অন্য জাতির লোকেরা বলবে যে বাঙালি মানে ক্যাকড়া, একে অপরকে টেনে নিচে নামায়। I think that should change and it is high time যে আমরা ইন্ডাস্ট্রিও তো একটা পরিবার, যেখানে আমরা একে অপরের পাশে দাঁড়াবো, একে অপরকে আরো বাড়তে সাহায্য করবো, নাকি একে অপরকে টেনে নিচে নামাবো। সো রামের সাথে আমাদের অনেকই পুরনো সম্পর্ক, and it is a very long association, যেখানে হয়তো আমরা এখন অব্দি কাজ করিনি, কিন্তু আমরা খুব ভালো বন্ধু। And I'm very happy when Ram asked me যে না এই ইভেন্টটা আছে, and yeah, and my friend has won an award, so congratulations. And বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আবার জেগে উঠছে, তো সেটা নিয়ে তোমার কিরকম লাগছে যে একটা মাঝখানে ডাউনফল হয়তো হয়েছিল, সেখান থেকে আবার আগের মতন করে একটা লং রানে যাচ্ছে? I think এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক জরুরি, অ্যান্ড শুধু আমাদের অ্যাজ আর্টিস্ট দায়িত্ব না, আই থিঙ্ক আমাদের মিডিয়ার বন্ধুরা আছে, আমাদের অডিয়েন্স আছে, আমাদের সবার দায়িত্ব কোথাও না কোথাও। নাহলে এই ইন্ডাস্ট্রিটা শেষ হয়ে যাবে। রিভাইভ করার জন্য আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে, চেষ্টা করব ভালো কাজ করার। অ্যান্ড এই সময় অডিয়েন্স সাপোর্টটা অনেক বেশি জরুরি, কারণ একটা যেটা আমি বললাম যে বাঙালি হয়ে বাঙালিকে সাপোর্ট করা খুব জরুরি, কারণ বাইরে আমরা যখন বাংলার বাইরে যাই, আমরা কিন্তু বাঙালি হিসেবেই যাই। তো একটু পরনিন্দা পরচর্চা ছেড়ে আমাদের আই থিঙ্ক একে অপরকে সাপোর্ট করা উচিত। মাঝে তোমাকে বলিউডেও কাজ করতে দেখা গেছে, তো ওই এক্সপেরিয়েন্স আর বাংলা কতটা ডিফারেন্স লাগে তোমার? আই থিঙ্ক বাংলার ইন্ডাস্ট্রি, বম্বে নিয়ে রাম বেটার বলতে পারবে, বাট আমি এটা মনে করি যে আমাদের ইন্ডাস্ট্রিতে আন্তরিকতাটা অনেক বেশি। বম্বে ইন্ডাস্ট্রি ইজ মাচ মোর প্রফেশনাল, অ্যান্ড দুটো ইন্ডাস্ট্রিরই কাজ করার প্যাটার্নটা আলাদা। আমরা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির যে প্যাটার্ন আছে সেটা নিয়ে আমরা বম্বেতে কাজ করবো না, আর বম্বের যে প্যাটার্ন আছে সেটা নিয়ে একদম বাংলায় কাজ করা যাবে না, কারণ এখানে আমরা খুব ইমোশনাল হয়ে কাজটা করি। আমাদের যেহেতু রিসোর্সেস কম, আমাদের বাজেট কম, আমরা খুব ভালোবেসে প্যাশনেটলি কাজটা করি। সো আই থিঙ্ক এটাই পার্থক্য। ভীষণ ভালো একটা ইনিশিয়েটিভ। এরকম বাংলার যারা জাতীয় পুরস্কার পেয়েছে তাদেরকে সেটা তো একটা আলাদা সম্মান, অবশ্যই এটা বড় সম্মান, ন্যাশনাল লেভেলের সম্মান। সেখানে আমাদের তারা তো সবাই পশ্চিমবঙ্গ থেকে আসে, বাংলা থেকে আসে, সেখানে একটা এরকম ইনিশিয়েটিভ খুব ভালো লাগছে, খুব অন্যরকম লাগছে, আর সবার উপস্থিতি খুব চাঁদের হাটের মতন, বেশ মজার ব্যাপার, ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আজকের এই অনুষ্ঠানটা একটা এতটা স্পেশাল, যেটা আমরা করতে চলেছি বাংলার জাতীয় গর্ব, যারা আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ডি এবং যাদেরকে আজকে আমরা পাচ্ছি, আমাদের কৃতি মানুষজন, এবং তাদেরকে আমাদের সম্মান জানানো, এবং আজকে তারা যে জাতীয় স্তরে গিয়ে যেই সম্মান তারা অর্জন করেছে এবং তাদেরকে পুনরায় সেই সম্মান জানানো। তো এই সব কিছু নিয়ে আজকে ভীষণ ভালো লাগছে যে প্রত্যেকটা মানুষ আজকে যে আমাদের সাথে আছে, এবং প্রত্যেকে যে তারা আসবেন এবং তারা যে সাধুবাদ করেছেন আমাদের এই পুরো বিষয়টা, তো সত্যিই খুব ভালো লাগছে। এতদিনের খাটনি তো ফাইনালি আজকে একদম এন্ড ডে, এটা নিয়ে বলতে চাই এটাই যে যেই সমস্ত কৃতি মানুষরা আজকে এখানে উপস্থিত আছেন, তারা যেমন তাদের অর্জিত গৌরবে আমাদের যেমন গৌরবান্বিত করেছেন, সেরকম তারা আজকে জাতীয় স্তরে গিয়ে আমরা চাইবো যেন তারা আবার সেই পুনরায় আমাদের সেই সম্মান ফিরিয়ে দিক। আর এতদিনের পরিশ্রম, বলতে গেলে পরিশ্রম হয়তো এতদিনের, কিন্তু সেই পরিশ্রমের সাথে সাথে একটা ভালো লাগা, একটা আনন্দ ভীষণভাবে আছে। এবং এই যে আজকের যে ইভেন্টটা, সেটা যেন আমরা প্রত্যেকটা বছর এরকম যেন মানুষের পাশে থাকতে পারি, এবং প্রত্যেক বছর যেন প্রত্যেকটা মানুষ যারা আমাদের জাতীয় স্তর থেকে আমাদের এসেছেন এবং তাদেরকে যেন আমরা পুনরায় সম্বর্ধনা দিতে পারি।